কে কার কার কতটুকু আছে হারাবার, আর কতটুকু পথ পাড়ি দিলে থাকে তোমার দুয়ার। কে কার কতটুকু আছে হারাবার, আর কতটুকু পথ পাড়ি দিলে থাকে তোমার দুয়ার। হিসেবটা তোলা থাক যুক্তির তারকা, ছায়া ফেলে আকাশটা ঢেকে রাখবা। গ্র্যান্ড মাস্টার প্লেন গেমের ফ্রেম জুড়ে শীতল উষ্ণতায় পড়ে মুখ শুধু মুখোশটা ছুঁতে চায়। গ্র্যান্ড মাস্টার একটা শহরের চেহারা দাঁড় করায় সেই শহরের মানুষেরা। মানুষের রং বদলালে শহরও রং পাল্টায়। কোটি মানুষের এই শহরের তাই নির্দিষ্ট কোনো চেহারা নেই, ক্ষণে ক্ষণে পাল্টায় এই শহর। অথচ শহরের মানুষেরা সেটা টের পায় না। কোটি মানুষের এই শহর পাল্টে যায় গুটি কয়েক মানুষের সিদ্ধান্তে। এই শহরের কোটি মানুষ জানে না তাদের নিঃশ্বাস কিনে নিতে হচ্ছে কয়েকজন মানুষের কাছ থেকে। প্রতিদিন, সব সময়, প্রতিটা নিঃশ্বাস। দাম দিতে না পারলে তোমার শ্বাস নেওয়ার অধিকার থাকবে না এখানে। আমি জানতাম না এই শহরের এমন নিয়ম, তাই এর মাসুল দিতে হয়েছে। আমি ভরসা রাখতে পারছি না। কার উপর? আমার উপর? আমি সেটা বলতে চাইনি। এভাবেই বলো, কথাটা একই দাঁড়ায়। তুমি আমার উপরে আস্থা রাখতে পারছো না, ভাবছো বুড়ো হয়েছি, আমার জ্ঞান বুদ্ধি। আমি এতদিন যতটুকু এসেছি আপনার উপর ভরসা করে এসেছি, ভবিষ্যতেও আপনার উপরে আমার ভরসা অটুট থাকবে। কিন্তু আমি বলছি, আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেটা একটু পুনর্বিবেচনা করার জন্যে। আপনি আরেকবার একটু ভেবে দেখেন। তোমার ভয় কিসের? এই সিদ্ধান্তটা শুধু যে আমাদের তিনজনকে প্রভাবিত করবে তাই নয়, আমাদের দলের, আমাদের দেশের অনেক কিছু নির্ভর করবে এই সিদ্ধান্তের উপরে।
আমি বলছি যে পরবর্তী টার্মও আপনিই থেকে যান। দেখো, তোমাদের আজকালকার রাজনীতির সঙ্গে আমি ঠিক খাপ খাওয়াতে পারছি না, সেই জন্যই আমি সরে যেতে চাই। আর চাই নতুন প্রজন্মের হাতে ক্ষমতা হস্তান্তর করতে। আপনি স্থায়ী কমিটির ন্যূনতম 10 জনের আস্থা হারাবেন যদি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। হতে পারে। ও হয়তো এই পোস্টের প্রেশার সামলাতে পারবে না। সেটাও সম্ভব। নতুন করে ওর অনেক খামোখাই শত্রু তৈরি হবে। সে কথা অস্বীকার করা যায় না। তাহলে কেন? দীর্ঘস্থায়ী লাভের জন্যে ক্ষণস্থায়ী ক্ষতি মেনে নেয়াই বুদ্ধিমানের কাজ। এই ক্ষণস্থায়ী ক্ষতির পরিমাণ যদি অনেক বেশি তীব্র হয় তখন? ঠিক আছে, আমি তোমার কথাটা ভেবে দেখব। সাম্রাজ্যের যুদ্ধে জয়ই শেষ কথা। কাজ হয়েছে কোহিনূর? গুড, I'll call you later. জাস্ট একটা মানুষের উত্থান আমার আজকের পতনের কারণ। একটা মানুষ। আমাদের দুজনের ভাগ্য ব্যস্তানুপাতে মিলে আছে। ওর উত্থানে আমার পতন, আমার পতনে ওর উত্থান। কিন্তু সমীকরণটা এবার আমি ঘুরিয়ে নেব। আমার উত্থানে ওর পতন হবে। যাবেন? কোথায় যাবেন? সামনে যাবো ভাই। সামনে কোথায়? ভাই এই টাকায় যত দূর যাওয়া যায় মানে নিয়ে চলে।
কোথায় তুমি? আমার জন্য একটা সেফ হাউসের ব্যবস্থা করো এক্ষুনি। আমি তোমাকে আধা ঘন্টা পরে আবার ফোন দিচ্ছি, রাখি। আপনার আয়ু আগামী 100 বছর পর্যন্ত বহাল থাকবে। না, এই দীর্ঘ জীবনের পুরোটাই আমি খুব উপভোগ করেছি। এখন সময় হয়েছে সরে দাঁড়াবার। নতুনদের জায়গা দিতে হবে তো। লিডার, নতুনদের জায়গা নতুনরাই করে নেবে। অন্তত আরো 100 বছর আপনাকে হ্যাপি বার্থডে উইশ করতে চাই। তার মানে শুধু আমার না, তোমার নিজের জন্যও দীর্ঘায়ু কামনা করলে একরাম। হ্যাঁ, তোমরা সবাই এসেছো, আমি খুব খুশি হয়েছি। দেখো, আমার এই বয়সে জন্মদিন পালন করাটা ঠিক মানায় না। এই তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, এটাই আসল। আর আর কি লিডার? আর আর দু একটা ছোটোখাটো কাজ আর কি। তোমরা তো জানোই ইয়াসির একটা খুব কঠিন সময় পার করছে। দেখো, ও অনেক দিন দেশের বাইরে ছিল, আর রাজনীতিতে মাঠের বাইরে থাকা খুব ক্ষতির কারণ। কিন্তু ক্ষতি মেনে নেওয়া ছাড়া ইয়াসিরের আমার বা আমাদের আর কোনো গত্যন্তর ছিল না। কিন্তু এখন সময় এসেছে ক্ষতি পুষিয়ে নেয়ার, সুদে আসলে। তাই আগামী নির্বাচনে গাজীপুর আসনে আমার পরিবর্তে আমাদের দলের প্রার্থী হবে ইয়াসির আজাদ। কিন্তু লিডার, গাজীপুর আসনে আপনি না থাকলে রেজাল্ট বের করে নিয়ে আসা মুশকিল হবে। তোফাজ্জল সাহেব এমনিতেই অনেক জানি এই নির্বাচনে ইয়াসির হারবে, কিন্তু এই পরাজয়টা পরাজয় নয়, এটা একটা ইনভেস্টমেন্ট। গাজীপুরবাসীর কাছে ইয়াসিরকে পরিচিত করা। আগামী নির্বাচনে ইয়াসিরকে কেউ হারাতে পারবে না, এমনকি তোফাজ্জল ইসলামও নয়। আরো একটা বিষয় নিয়ে আমাদের সিদ্ধান্তে আসার সময় হয়েছে। জানি, মহাসচিব। এই মহাসচিব পদটা নিয়ে পার্টি খুব দোদুল্যমান অবস্থায় আছে। এই মহাসচিব পদে আসার জন্য অনেকেই আগ্রহী এবং তাদের মধ্যে অনেকেই খুব যোগ্য। তবে সেই সিদ্ধান্তই নিতে হবে যে সিদ্ধান্ত দলের জন্য সব থেকে বেশি কার্যকর। দলের স্বার্থের জন্য ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিতে হবে। সব দিক বিবেচনা করে দলের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে মহাসচিব পদে নির্বাচিত হলেন আমার পুত্রবধূ সায়না আজাদ।
কিন্তু লিডার, বড় ভাই কি বিষয়টি? বড় ভাইয়ের অনুমোদন ছাড়া এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি একরাম। আমি আশা করি দলের নেতৃত্ব মেনে নিয়ে তোমরা এতদিন যেভাবে দলের পক্ষে কাজ করেছ, নতুন নেতৃত্বের সঙ্গে তোমরা সেইভাবেই সহযোগিতা করবে। এক্সকিউজ মি। তোমরা সবাই কিন্তু খেয়ে যাবে, কেমন? বসুন না। অভিনন্দন, শুভেচ্ছা মাননীয় মহাসচিব। থ্যাংক ইউ সো মাচ রায়হান বিক্রম। মাই প্লেজার। আমি জানতাম এই ডিসিশনে সবচেয়ে বেশি খুশি আপনি। আসুন না প্লিজ, উপরে খাবার সার্ভ করা হয়েছে, ডিনার ইজ রেডি। আসুন আসুন বিক্রম সাহেব, আসুন প্লিজ। খুশি হওয়ার মতো কোনো ব্যাপার না এটা। আপনি অহেতুক টেম্পার দেখাচ্ছেন। মোটেও অহেতুক না, আপনার কথা মতো ভাবির সাথে কথা বলেছি, কিন্তু উনি কিছুতে রাজি হবেন না। ভাবিকে রাজি করার দায়িত্ব তো আমার। কিন্তু সেটা কবে করবেন? পোর্টে আমার শিপমেন্ট আটকে আছে, প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। আমি তো বললাম যে ব্যাপারটা আমি দেখব, আপনার বিজনেস আপনি করবেন, এর মধ্যে আপনাকে বাধা দিবে কে? আপনার ভাবি দেবে না, দিচ্ছে। ভালোই বিজনেস খুলে বসেছেন আপনারা। আপনাদেরকে খুশি করে তারপরে আমাদের বিজনেস করতে হয়। এভাবে চলতে থাকলে আমরা বাঁচতে পারবো? আর আমরা না বাঁচলে আপনারা বাঁচবেন? এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে আশিক ভাই। আপনার বিজনেস ঠিকঠাক মতো চলবে, এর মধ্যে এত কথা কেন? কারণ আপনাকে আমি পে করেছি, তারপর আপনি ভাবির কাছ থেকে গ্রিন সিগন্যাল পাইয়ে দিচ্ছেন না। এক্সকিউজ মি? পুরো পেমেন্টের ডকুমেন্টস আমার কাছে আছে। আরও এমন কিছু আছে যা আপনি ভাবতেও পারবেন না। তাই সব দিক থেকে ভালো, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার বিজনেসটা শুরু করতে দেন। আপনিও খুশি থাকেন, আমিও। নয়তো যে টাকাটা আপনাকে দিয়েছি সেটা মায়া কিন্তু আমার এখনো যায়নি। কথাটা মাথায় রাখেন প্লিজ। Congratulations. থ্যাংক ইউ। ভাবছি দায়িত্বটা না তোমার কাছে প্রেশার মনে হয়। প্রেশার মনে হলে তুমি তো আছোই, নাকি পাবো না তোমাকে? Why not? হাজব্যান্ডের দায়িত্বই তো হচ্ছে সবসময় যে কোনো পরিস্থিতিতে স্ত্রীর পাশে থাকা, তাই না? ট্রু। অবশ্য দায়িত্বটা কিন্তু তোমাকে দিলেও খারাপ হতো না। তুমি আর আমি তো একই কথা, তাই না? তাই তাই না? Grandmaster, Grandmaster.